আনন্দপুরে বিধ্বংসী আগুন। ইএম বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালের কাছে বেশ কয়েকটি ঝুপড়ি, প্রায় 50টি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। রবিবার ছুটির সকালে এইভাবে আগুন লাগে ঝুপড়িগুলিতে এবং আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়ি বাড়িগুলির মধ্যে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, কিভাবে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, এই আগুন লাগার কারণ কি জানতে পারলে? দমকল আধিকারিকরা তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে 10টিরও বেশি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার থেকে ঠিক পিছনের দিকে কয়েকটি ঝুপড়ি পরে আগুনটা প্রথম লাগে। স্থানীয় মানুষজন বলছেন 10:30 পৌনে 11টা নাগাদ প্রথম আগুনটা লাগে একটি ঝুপড়িতে। তারপর সেই দমকা হাওয়ার বেগে পরপর একের পর এক ঝুপড়িতে আগুন লাগতে শুরু করে। তুমি দেখতে পাবে যে কিছুই অবশিষ্ট নেই কোনো বাড়িতেই। প্রত্যেকটা ঝুপড়িতে ভেতরে যা যা ছিল, খাট বিছানা থেকে শুরু করে আলমারি, আসবাবপত্র, সমস্ত কিছু, এমনকি রান্নার সরঞ্জাম পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরপর সিলিন্ডার ফেটেছে। যে সমস্ত বাড়িতে রান্নার সরঞ্জামগুলি রাখা ছিল, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ছিল, যেগুলি ফাটেনি, এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, সেগুলিকে জল দিয়ে তার তাপমাত্রা কমিয়ে সেই সিলিন্ডারগুলোকে নিয়ে পাশের খালে ফেলছেন দমকল কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি কোনো সিলিন্ডার বের করে রাস্তায় নিয়ে আসা হচ্ছে। যেহেতু দমকা হাওয়া, তাই একের পর এক ঝুপড়ি কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আনন্দপুর এলাকার এই অংশটাতে একেবারে ইএম বাইপাসের লাগোয়া যে খাল রয়েছে, তার ধারে কিন্তু পরপর ঝুপড়ি, ঘর এবং দোকান ছিল, তার সমস্তটা কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। এক জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা, আরেক দিকে আগুন লেগে যাচ্ছে। এইরকম ভাবে কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে দমকল বাহিনীর যুদ্ধ চলছে। 10টিরও বেশি ইঞ্জিন কাজ করছে এবং এখনো পর্যন্ত আগুনের ওপরে পুরোপুরি নিয়ন্ত্রণ পাওয়া যায়নি। বাসিন্দারা সব কিছু হারিয়েছেন। সহায় সম্বলহীন অবস্থায় তারা কিন্তু এই মুহূর্তে পথে চলে এসেছেন, কার্যত বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় পুর প্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন, তারা পরিস্থিতিকে সামাল দেওয়ার একটা চেষ্টা করছেন। দমকল আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন, দমকল আধিকারিকদের সঙ্গে তাদেরকে কাজ করতে যাতে অসুবিধা না হয় সেই জিনিসটা তারা দেখছেন এবং দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় মানুষজন তাদেরকেও কিন্তু আশ্বস্ত করছেন যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে, সাহায্য করা হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দমকল বাহিনী তারা একটা লম্বা এলাকা জুড়ে কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। পরপর কিন্তু ঝুপড়ি পুড়ে গিয়েছে। তুমি দেখতে পাবে যে একটা বড় এলাকা জুড়ে কিন্তু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। যে জায়গাতে প্রথম আগুনটা লাগে সেই জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই জায়গা থেকে কিন্তু আগুনের সূত্রপাত। এই ঝুপড়িতেই প্রথম আগুনটা লাগে এবং তারপর আগুনের শিখা ক্রমশ ইএম বাইপাসের দিকে বা যতগুলো ঝুপড়ি আছে পরপর সেগুলিকে নিজের গ্রাসে নিতে শুরু করে।